দেখো আমার বর পাগল হয়ে গেছে, এত গরম, রোদের ট্যাঙ্কি চালিয়ে দিয়েছে, মোটর চালিয়ে দিয়ে ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট চান করছে। মানে দীঘা যাওয়ার পয়সা নেই বলে ওরা এটাই দীঘা মনে করছে। আমার গরমে আমার বর পাগল হয়ে গেছে, এদিকে আমার মেয়ে পাগল হয়ে গেছে। ও বলছে মা তুমি যখন দীঘায় নিয়ে যাচ্ছ না তাহলে এটাই আমার সমুদ্র হবে। এই যে বাবা মেয়ের মাথায় পানি ঢালছে, মানে মাথাটা গরম হয়ে গেছে। শুয়ে পড়িস ওখানে। আরাম হচ্ছে কেন বলো তো? তাহলে কি দীঘায় যেতেই হবে? কি হবে, মনে জোর বেড়ে যাচ্ছে, ছাদে জল জমিয়ে সমুদ্রের মানে বেড়ে যাচ্ছে আগ্রহটা। তাহলে আমাদের মেন গার্জেনের সাথে কথা বলতে হবে তো আজকেরই। গার্জেন না হলে আমরা যেতে পারবো না। তাহলে আজকে রাত্রিরে ফাইনাল করো গার্জেনের সাথে। বলো বেজে দুদিন দিন যাবো, এই বাবারও দুদিন জন্য যাচ্ছে, সোমবারে যাবে আর বুধবার চলে আসবে। আমার মেয়ে দেখো সমুদ্রে চান করে একদম কালো হয়ে গেছে। আমরা 2 দিন না 3 দিনের জন্য যেতে হয়ে যাবে, তাই না? আমরা যে গেছিলাম 1 সপ্তাহ কোথায়, 4 দিনের জন্য। হ্যাঁ আমরা আবার এসি রুম নিয়ে নিয়েছিলাম ওখানে বসো। আরে বালতিতে বসছো কেন, বালতি ভেঙে যাবে। আমার বরের মাথা পাগল হয়ে গেছে, দেখো জল ঢালছে ওর মাথায়। তাহলে দীঘায় যাওয়া হচ্ছে। সোমবার আজকে বৃহস্পতিবার, সোমবারে চলে যায়। তোমরা দীঘা যাওয়ার আগে এগুলো দেখে নেবে। দেখো আধুরির গু ভর্তি, দলুর গু ভর্তি, দীঘা এরকম দেখেছো তোমরা কখনো? ওখানে মানুষের ওখানে মানুষের গু, দীঘায় মানুষের গু। আর আমাদের ছাদে দেখো আমাদের আধুরি আর ধলুর গু ভর্তি। এই জলে এরা গেছে, মানে গা ধুচ্ছে, এদের এত ভালো লাগছে। গেলে কিন্তু কালো হয়ে যাবে। এদের যদি ছাগলের গুয়ের জলে চান করে যদি কপালটা ফেরে পোড়া কপাল থেকে, এদের চান দেখে আমারও একটু মনে হচ্ছে যেন আমিও চান করি, আমিও পাচ্ছি না সামলাতে। এই টানা রোদে নাকি এরা চান করছে। বস আমাদের সব কপাল খারাপ, আধুরির গুয়ের জলে চান কর। আমাদের দুটো ছাগল ছিল, ছাগলের নাম ছিল আধুরি আর ধলু। তারা দুজন চলে গেছে অন্য বাড়িতে, আর ওদের মানে চিহ্ন রয়ে গেছে, ওদের গু রয়ে গেছে আমাদের ছাদে। আমরা আর ফেলতে পারছি না, সিটি রেখে দিয়েছি আমরা। ছাগলের গু বলে কথা, অনেক দামি জিনিস। এদিকে পানি আসছে, তোর মায়ের ওইগুলো ভিজে যাচ্ছে। শুকিয়ে যাবে, 1 ঘন্টায় শুকিয়ে যাবে। জল লাগে না, পুরো কাঁচ, ভালো জল, পুরো কাঁচ। আরাম হচ্ছে, খুব আরাম হচ্ছে। সেই স্বাদ, আরে সব থেকে ভালো দীঘায় পানি কোনটা বলো তো? এই যে দীঘার পানিও গরম থাকে। সেই স্বাদ, সেই স্বাদ। দেখো জানো কাছের দিকে যারা গাছ হয় ওখানে পানি কিন্তু নোংরা করে দেয়। আমাদের দূরের দিকে গেলে হ্যাঁ। পানি পাবো। বন্ধ করে দাও। এবার যদি যাই দূরের দিকে যাবো। কেউ কারেন্ট পুড়িয়ে এরকম তোমরা করো? দেখো এরা কারেন্ট পুড়িয়ে ট্যাঙ্কি ভর্তি করে জল নিয়ে কি করছে, কত নষ্ট করছে বলো। কাকি যেতে পারি দূরে? আমার থেকে দূরে যেতে পারি। কই আমি যাবো, আমি সাগর কাটতে পারি না বলে